স্বাগত আমার চ্যানেলে, স্বাগত সবাইকে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হঠাৎ করেই বিনয়কে নিয়ে কথা বলছি। দর্শক বন্ধু, যারা ওনার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওনার প্রতিটা ভিডিওর টাইটেল কিন্তু শুরুই হয় হঠাৎ শব্দটা দিয়ে। তাই আমি ওনাকে হঠাৎ বিনয় বলেই ডাকব। ওনার জীবনে সব কিছুই কেমন যেন হঠাৎ করে ঘটে, তাই না? যেমন সব কিছুই হঠাৎ হঠাৎ, এটা হলো, হঠাৎ ঢাকা গেল, হঠাৎ 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 সব কিছু হঠাৎ। আচ্ছা, একটা উদাহরণ দেই। লন্ডনের দিদিকে বিদায় জানাতে ওনাকে নাকি হঠাৎ করেই ঢাকা যেতে হয়েছিল। আমরা সবাই জানি, আমরা যারা বাইরে থাকি বা যে কোনো জায়গায় গেলে আমরা কিন্তু রিটার্ন টিকিটটা কেটেই তারপর আমাদেরকে যেতে হয়। তাহলে দিদির সেটা আগে থেকে ডেটটা ঠিক করা ছিল, তাহলে হঠাৎ বিনয়কে হঠাৎ করেই কেন ঢাকা যেতে হলো? নাকি দিদির টিকিট বদলেছিলেন? আমরা কিন্তু কিছু জানি না, এটা ভিডিওতে বলা হয়নি। হঠাৎ বিনয়, আপনাকে কিছু কথা বলছি। এই যে দিদি এত টাকা পয়সা দিলেন আপনার বাড়িঘরটা ঠিক করার জন্য, বুঝলাম যে উনি অসম্ভব ধনী মানুষ। বাড়িটা তো উনি নিজের চোখে একবার দেখে গেলেন না, না হয় রাত্রেবেলা না থাকতেন, একবার এসে উনি চলে যেতেন, দেখে যেতেন যে বাড়িটার কাজ কতটুকু হচ্ছে। নাকি দিদি বলে কারো অস্তিত্বই নেই? দর্শক বন্ধু, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। হঠাৎ বিনয়, আপনাকে আর একটা কথা বলি। আপনার নাম কি বিনয় নাকি বিনয়দা? নিজের নামের সাথে নিজেই দাদা বা ভাই শব্দটা লাগানো কিন্তু এটা ভদ্রতার ভিতরে বা আদব কায়দার ভিতরে কিন্তু এটা পড়ে না, এটা সোশ্যাল এটিকেটের সাথে যায় না। অন্যরা আপনাকে ভালোবেসে বিনয়দা বলবে, আপনি নিজে কেন নিজেকে বিনয়দা বলে পরিচয় দেবেন? তা বিনয়বাবু, হঠাৎ বিনয়, একদিকে আপনি দর্শকদেরকে মা বলে ডাকছেন, আবার পরক্ষণেই নিজেকে তাদের বিনয়দা বা দাদা বলে পরিচয় দিচ্ছেন। একই মানুষকে একই সাথে মা এবং দিদি বোন বানিয়ে ফেলার এই যে সম্পর্কের অদ্ভুত খিচুড়িটা আপনি করছেন বা খিচুড়ি রান্না করছেন, এটা কোন ধরনের সামাজিক ব্যাকরণ? ভাই, আমার মাথায় কিছু ঢুকছে না। দর্শক বন্ধু, আপনাদের ভিতরে যদি কিছু ঢোকে, মানে কিছু বোঝেন, আমাকে জানাবেন। আর আমি আপনাকে একটা কথা বলছি বিনয়বাবু, আপনার মেয়েকে মানে মায়াবতীকে ডেকে বলবেন, আয় রে মা, বিনয়দার কোলে আয়। দেখি শুনতে কেমন লাগে। নিজের মেয়েকে তো আর কেউ বাবা মানে দাদা ডাকতে শেখাবে না, তাই না? দর্শক বন্ধু, আমি প্রশ্নটা কিন্তু আপনাদের কাছেও রাখছি। নিজে যদি মায়াবতী ওনাকে একসময় বিনয়দা ডেকে বসে, কেমন লাগবে বলুন তো? হঠাৎ বিনয়, আপনাকে বলছি, ব্র্যান্ড হওয়া কিন্তু এত সহজ না। ভালো কাজ করলে মানুষ এমনিতেই আপনাকে ভালোবেসে মাথায় তুলবে, বিনয়দা ডাকবে। নিজের মুখে নিজের প্রমোশন করে জোর করে সম্মান আদায় করতে হবে না। দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয়? একই মুখে মা সকল বলে আবার নিজেকে দাদা দাবি করাটা কি একটু বেশি অদ্ভুত আর হাস্যকর বলে মনে হচ্ছে না? সবশেষে আমি আরেকটা প্রশ্ন হঠাৎ বিনয়কে রাখছি। হঠাৎ বিনয়, আপনার দিদি যিনি এলেন লন্ডন থেকে, আপনার জন্য ল্যাপটপ আনলেন, এটা সেটা অনেক কিছু আনলেন, মায়াবতীর জন্য জামা কাপড় এনেছে দেখলাম। উনি কি গোল্ড দিয়ে মায়াবতীর মুখ দেখেছিলেন? এই প্রশ্নটা আমার কাছে তখনই এসেছিল, কিন্তু আমি সময়ের অভাবে প্রশ্নটা রাখতে পারি নাই। দর্শকবৃন্দ, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, বলুন তো, দিদি কি
মায়াবতীকে কোনো গোল্ড দিয়ে মুখ দেখেছিল? যদি দেখে থাকে তাহলে আমি দিদির অস্তিত্ব স্বীকার করে নিব, আর যদি না হয় তাহলে আমি বলবো দিদি বলে কোনো অস্তিত্বই নাই। তো দর্শক, আমার প্রিয় দর্শক বন্ধু, দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায়।